প্রসঙ্গ, দেশীয় অর্থনীতির প্রসঙ্গে ইসলামী ব্যাংক একটা জায়গা ছিল। এবং এম এস সিদ্দিক যেমনটা বলছিলেন যে বিরোধী দল হিসেবে জামায়াত কিন্তু তার সরকারের যদি অর্থনৈতিক বিষয়ে বা অন্যান্য কোনো দুর্বলতা থাকে, সংসদে আসলে যেভাবে ভয়েস রেজ করার কথা এবং টু দ্য পয়েন্টে আলোচনা হওয়ার কথা, সেটির কোথায় ঘাটতি রয়েছে। এবং এই সমালোচনা কিন্তু শুধু এখানে না, সব জায়গায় রয়েছে যে জামাত ওইভাবে ভয়েস রেজ করতে পারছে না। উল্টো আমরা দেখতে পাচ্ছি যে মাঠে আসলে জামাতের একটা, বিশেষ করে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের নামে জামায়াত তার শোডাউন করেছে এবং সে এটা আবার তার নিজস্ব কর্তৃত্বে নিতে যাচ্ছে, এমন অভিযোগও কিন্তু আছে। তাহলে সংসদে এত বড় সুযোগ পাওয়ার পরেও মতিঝিলে কেন জামায়াত অ্যাক্টিভ? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা এটা না, বিষয় হচ্ছে যে জামাত ইসলামী সংসদে এবং সংসদের বাইরে দুই জায়গায় বিরোধী দল হিসেবে, কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখছে। আপনি সেটা মানে সংসদে আপনি দেখবেন যে আমাদের বিরোধী দলের নেতারা সময় তো কম পাচ্ছে এবং সংখ্যাও অনেক কম। আপনি সরকারের তুলনায় আপনি বিরোধী দলের সংখ্যা, সেখানে জোটের প্রার্থী, জোটের যারা সংসদ সদস্য আছেন সেই সবগুলো বাদ দিলে সংখ্যা আনুপাতিক হারে তো কম, সময় সেইভাবে কম পাচ্ছে। এবং আপনার এইখানে আপনি দেখবেন যে জামাত প্রত্যেকটা ইস্যু ধরে ধরে কিন্তু কথা বলছে, হয়তো কম আর বেশি। আপনি দেখবেন তেল সংকটে জামাত ইসলামী এই দেশ যখন একবারে মানে বিশাল দীর্ঘ লাইন, রাতে ইয়েতে রাস্তায় ঘুমানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে জামাত ইসলামী কিন্তু এগিয়ে এসেছে। বাংলাদেশে এই ত্রয়োদশ সংসদের এই পর্যন্ত এই যে 13টা সংসদ, এটা কখনো কিন্তু আপনি এই দৃশ্য দেখেন নাই যে বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে না আসেন জাতির এই ক্রান্তি লগ্নে আমরা একসাথে কাজ করি বা এই সংকট সমাধান করি, এবং মানুষ কিন্তু এটাতে সাড়া দিয়েছে। এবং যারা কালোবাজারি, যারা হচ্ছে যে ইয়া করছে এটার সাথে জড়িত সিন্ডিকেট, তারা কিন্তু তখন দেখেছে যে না, যখন এই এককভাবে যৌথভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিদেশের বিভিন্ন জায়গাতে চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে, তাহলে এটা তাদের কার্যকর হবে না। তখন কিন্তু তেলের দাম কমেছে এবং একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আপনি দেখবেন যে কিছুদিন এই যে বাংলাদেশে তো কখনো বিরোধী দল ছায়া বাজেট দিয়েছে, আপনি কি দেখেছেন কখনোই ইতিহাসে? কখনো দেখেন নাই। কিন্তু জামাত ইসলামী সে জায়গাটা দিয়েছে এবং সেটা একটা প্রস্তাব, এবং কেউ বলতে পারে না যে এটা একটা অবাস্তব বা একটা মানে এরকম ওইরকম বড় সমালোচনা আপনি দেখেন নাই। তাহলে এটা জামাত ইসলামী এগুলো এই যে কার্য, আমরা তো আসলে বিরোধী দল হিসেবে বাংলাদেশের যে দৃশ্য দেখি সেটা তো হলো যে হরতাল, অবরোধ, ধর্মঘট, তারপর হচ্ছে প্রথম দিন থেকে সংসদ বয়কট করা, সংসদে না যাওয়া, 90 দিনের মাথায় গিয়ে বিলটা উঠে নিয়ে আসা। কিন্তু আপনি জামাত ইসলামীর বেলায় কি দেখেছেন? জামাত ইসলামী প্রথম দিন থেকে এখনও আপনি দেখবেন যে সরকারি দলের এমপিদের তুলনায় জামাত ইসলামের এমপিরা সংসদে বেশি থাকেন এবং বেশি কথা বলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে। আপনি গতকালকে তো আপনি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী সংসদে এই নিয়ে, বাজেট নিয়ে টু দ্য পয়েন্ট অনেকগুলো সমালোচনা এবং পরামর্শ সরকারকে দিয়েছেন এবং এগুলো বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে। তো আমার মনে হয় আপনারা যে কথাটা বলতেছেন, আপনারা এটা তো বাস্তব যে জামাতের যারা আজকে এমপি হয়েছেন অধিকাংশই মানে 5-7 জন ছাড়া বাকি সবাই নতুন। সংসদের আপনি একটা অধিবেশন মাত্র দেখেছেন, এখন দ্বিতীয় অধিবেশন চলতেছে। এখনও সামনে তো আপনার 5 বছরের মধ্যে এখনো বিশাল সুযোগ আছে। অবশ্যই একটা অনিবার্য বিপ্লবের কথা বলছেন, 5 বছর পর্যন্ত সরকারকে তো কার্যকর বিরোধী দল হিসেবে জামাত ইসলামী মাঠে এবং সংসদে দুই জায়গায় ভূমিকা রাখবে এবং সেটা এদেশের মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, রিসিভ করবে। এবং অলরেডি আপনি দেখেন গত 17 বছর কিন্তু সংসদ মানুষ শুনে নাই, কিন্তু আপনি এখন দেখবেন যে একদম গ্রামের কৃষক থেকে শুরু করে একদম আমার দেখি বাড়ির দারোয়ানও সেও সংসদ শুনে এবং বিরোধী দলের নেতা কী বলতেছেন, সরকার দল কী বলতেছেন, কোন মন্ত্রী কী বলতেছেন সেগুলো শুনে। তার মানে জামাত ইসলামী বিরোধী দল হিসেবে সে জায়গায় কিন্তু ফাংশন করছে, কার্যকর ভূমিকা রাখতেছে। আমি মনে করছি এটা ডে বাই ডে আরও বাড়বে এবং আমাদের যেই টিম ওয়ার্ক বা আপনার ছায়া মন্ত্রিসভা বা এটাকে নিয়ে যে একদম একটা ছায়া সরকার, সেই জায়গাতে কাজ হচ্ছে এবং আমরা এটার ফলাফল রাষ্ট্র পাবে এবং মানুষ পাবে।